মালিক ইবনে দিনার নাক দেখে আমি মেয়েটাকে বললাম, মারে আজকে থেকে ওয়াদা করে গেলাম আর কোনোদিন অন্যায় করব না, গুনাহ করব না, অপরাধ করব না রে মা। ঘুম ভেঙে গেল আমার। আমি এই স্বপ্নটা দেখার পরে কদর রাত্রিবেলা তাহাজ্জুদের সময় হয়ে গেল। আমি গোসল করিয়া তওবা করিয়া যায় নামাজ বিছে সিজদায় পড়ে কান্দি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমি অনেক বড় অপরাধ করছি আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানান, আমার বান্দারা পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, অগণিত অসংখ্য তুলনাহীন গুনাহ যদি আমার বান্দা করে, বন্ধু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হতে তাদেরকে নিষেধ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আপনাদের যাবতীয় গুনাহগুলি maaf করে দিব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জীবন পরিবর্তন হলো মালিক ইবনে দিনারের। সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, একটা টাকাও তিনি রাখলেন না। ঘর থেকে বের হয়ে গেলেন, দিনহীন মুজাহাদা করতে 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 তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসার পরে এত বড় ওলি হয়ে গেলেন তিনি। একদিন নৌকা করে নদী পার হচ্ছিলেন। নৌকা করে নদী পার হওয়ার সময় মাঝি নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি বলল, সবাই পয়সা দেন, সবার ভাড়া সবাই বের করে দেন, ভাড়া বের করে দেন। সবাই ভাড়া দিল, কিন্তু মালিক ইবনে দিনার ভাড়া দেয় না। মাঝি ডাক দিয়ে বলে, বান্দা ভাড়া দাও, আল্লাহর বান্দা। মালিক ইবনে দিনার বলল, মাঝি আমি দিনহীন আল্লাহর পথের একজন পথিক, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমার কাছে কিছুই নাই, তোমাকে ভাড়া দেওয়ার মতো মাফ করে দাও। মাঝি ডাক দেখায়, বেটা পয়সা দিতে পারবি না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজকে ফেলে দেব। ফাজলামি করিস, টাকা দিতে পারবি না তো নদীর নৌকায় কেন উঠেছিস? কিছু এই নৌকা আল্লাহ দেখবেন এরকম আছে না, তাদের রূঢ় ব্যবহার খুব খারাপ, মারাত্মক ব্যবহার, লুজ। তো খুব মনোযোগ দিয়ে তো মাঝি বলতেছে, বেটা টাকা দে, বলে ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেব, পানির মধ্যে ফেলে দেবো, বেটা টাকা ছাড়াইছিস। তো মাঝি চিনে নাই সে মালিক ইবনে দিনার অনেক বড় ওলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মালিক ইবনে দিনার খুব লজ্জা পেয়ে গেলেন, ইয়া রাব্বি, আল্লাহর দরবারে হাত বাড়াইয়া পানির মধ্যে হাত বাড়াইতেছি, ইয়া রাব্বি আল্লাহ ইজ্জত বাঁচাও। আল্লাহ তখনই ডাক দিয়ে বলতেছে, এই মাছেরা প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি। আস্তে হয়ে গেল না? কি জবানে কি মোহর মেরে দিচ্ছেন নাকি? সুবহানাল্লাহ কইতে টইতে পারেন না? না ক্লান্ত হয়ে গেছেন আমার মতো? একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিদের ইজ্জত রক্ষা করে কে ভাই? একসাথে বলেন, কে করে? মালিক ইবনে দিনার হাত বাড়াই দিছে। আল্লাহ বলেন, এই মাছেরা প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যা।
দেখ মাঝির কত টাকা লাগে, আমার মালিক আজ অপমান হচ্ছে। মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, ওলিদের সাথে যারা দুশমনি করে বেয়াদবি করে রব বলেছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ফয়সালা কি আমাদের না আসমানের? আসমানের ফয়সালা আমাদের না। তখন মালিক ইবনে দিনার হাত বাড়াই দিচ্ছে। মাঝি দেখে নৌকার চারপাশে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা। মালিক ইবনে দিনার বলতেছে মাঝি রে তোর যত পয়সা লাগে নিয়ে যা, তো ভাড়া আল্লাহ পাঠাই দিছে। দেখ একসাথে বলুন আল্লাহু আকবার। কে পাঠাইছে? আল্লাহ পাঠাই দিছে। দেখ তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কি কথা ঠিক কিনা? সেই আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার মাঝি যত পয়সা লাগে নিয়ে যাও। মাঝি আর পয়সা নিবে কি? মাঝি তো বুঝে ফেলেছে আই হায় কোন জায়গায় হাত দিছি, আগুনে হাত দিয়ে ফেলছি, আরে সর্বনাশ, দুনিয়াও যাইব আখিরাতেও যাইব। কি কথা করলে? যারা ওলিদের সাথে বেয়াদবি করে তার দুনিয়াও শেষ, আখিরাত তো পাইতো না, দুনিয়াও পাইতো না। আর আল্লাহ রাসূলের সাথে দুস্তাকি করলে তো তার কিছুই নেই। কি কথা কর না কেন? তার আছে কিছু? কিচ্ছু নেই, সব শেষ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু, আল্লাহ তার রাসূলকে কেউ যদি কষ্ট দেয় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলেন দুনিয়াতেও লানত আর আখিরাতেও লানত। শেষ। মালিক ইবনে দিনার কে মাঝি যত পয়সা লাগবে নিয়ে যা। মাঝি কে হুজুর পয়সা লাগতো না, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, অপরাধ করে ফেলছি আপনার সাথে, হুজুর মাফ করে দেন, আমি চিনতে পারি নাই। আপনার একটা পয়সাও লাগবে না। মাঝেও খুব বুঝবান, সাথে সাথে স্যারেন্ডার করে বলছে ভুলে গেছে, আমার মাফ করে দেন। এরা ওলি। মালিক ইবনে দিনার একসময় মদপায়ী ছিলেন, একসময় নিকৃষ্ট ছিলেন, আর একসময় আল্লাহর দরবারে ফিরে এসে উৎকৃষ্ট হয়ে গেলেন। কেন বলে দিয়ে যাই। ও বন্ধু, মদিনার এক মেলার ভিতরে বাচ্চা হারাই গেছে। আগে তো বড় বড় মেলা হতো না, সারা দেশে সারা পৃথিবীতে বড় বড় মেলা হতো, বাণিজ্য মেলা। বাংলাদেশে এখন হয়, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো হয়, বড় বড় বাণিজ্য মেলা হয়। হ্যাঁ, অনেক বড় বড় মেলা, অনেক বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী আসতো। ঢাকাতে যেমন বাণিজ্য মেলা হয়, পৃথিবীর বিভিন্ন সামগ্রী আসে। তো আসলে ওই সবাই কিনতে যায় যে ওই দেশের কি জিনিস আছে দেখি, তারা কি ব্যবহার করে দেখি, হ্যাঁ এরকম দেখতে যায়, কিনতে যায়। এটা কিন্তু এক ধরনের আনন্দ। এরকম পৃথিবীতে বহু আগে থেকে মেলা বসত। তা মদিনাতে মেলা বসছে। আল্লাহর নবী দেখলেন এক মহিলা তার বাচ্চাকে জড়িয়ে ধরে খুব কাঁদতেছে। তো সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা মহিলা কাঁদে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা মেলার ভিতরে হারিয়ে গেছে। বুঝেন তো, লক্ষ লক্ষ মানুষের ভিতরে বাচ্চা হারিয়ে গেছে। এখন মহিলা তো পাগল পড়া হয়ে গেছে, আমার বাচ্চা গেল কোথায়? তো অনেক খোঁজাখুঁজি করার পরে সে তার বাচ্চাটাকে ফিরে পেয়েছে। তো ফিরে পাওয়ার পরে খুশির আতিশয্যে নিজের বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা কেন কাঁদে? বলে খুশির আতিশয্যে বাচ্চাটাকে ধরে কাঁদতেছে। খুশির কান্না? বলে দুঃখের কান্না। না, খুশির কান্না। বলে খুশির কান্না। নবী বললেন, সাহাবীরা আল্লাহ দয়াটাকে 100 ভাগে ভাগ করে একটা ভাগ দয়া तमाम সৃষ্টির মধ্যে বিলিয়ে দিয়েছেন, আর 99টা দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। কত কঠিন হবে সেই দিন, কত কঠিন হবে সেই দিন। আহা আহা, আল্লাহর নবী বলতেছিলেন সেই দিন গরু ছাগলের বিচার হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, গরু ছাগলের বিচার কেমন হবে? রানীখারের উত্তর পশ্চিম পাড়ার গরুটা পূর্ব পাড়ার গরুটাকে মারছিল, গুতাইছিল। ওই গরু সেই দিন বিচারে দিবে, আরাম আল্লাহ আমার দক্ষিণ পাড়ার গরুটা মেরেছিল, দুনিয়ার আদালতে কোনো বিচার পাইনি, আল্লাহ আমারে আজকে বিচার করে দাও। আল্লাহ বলবে তোমাকে যেইভাবে মারছিল তুমি সেইভাবে মারো।
গরুটা বিচার দিবেন, আপনি আমার মালিক আমারে পিটিয়েছিল। মানুষের বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ তুমি যার আয়াত্তাধীন করে দিয়েছিল সে আমাকে খুব মারছিল, আল্লাহ আমি ফায়সালা চাই। আল্লাহ বলবো তোমার দুনিয়াতে যেভাবে লাঠি দিয়ে পিটিয়েছিল তোমার শিং দিয়ে ওইভাবে আজকে গুতাই দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। গরু ডাকতে বলবে, রাব্বি আমার মালিক আমারে খাবার দেয় নাই, বেশি বেশি কাজ করিয়েছিল। আহা সেই দিন আল্লাহ ফয়সালা করবে আবার ভিন্নভাবে। আমাদের সমাজে যারা পাগল আছে, যারা পাগল আছে এবং যারা শিশুকালে মারা যায় এবং বিজবন জঙ্গলে আদিবাসী যারা আছে, যাদের কাছে কালেমার দাওয়াত কখনোই পৌঁছায় নাই, তাদেরকে আল্লাহ ডাক দিবে, হে আমার বান্দারা কেন তোমরা আমি আল্লাহর কালেমার দিন মেনে চলো নাই, কেন আমার রসুলের তরিকা মানো নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে কখনো মানো নাই, কারণ কি? তখন ওই শিশু বলবে, ইয়া রব আপনি আমার বালক অবস্থায় দুনিয়া থেকে নিয়ে এসেছিলেন, আমি যদি যুবক হতাম বালেগ হতাম তাহলে অবশ্যই আমি আপনার দিন কথাগুলি মেনে নিতাম। পাগল বলবেন, আপনি দুনিয়াতে আপনি আমারে পাগল বানায় রাখছিলেন, আল্লাহ যদি সুস্থ হতাম তাহলে অবশ্যই মেনে নিতাম। আর সেই দিন ওই বিজবন জঙ্গলের আদিবাসী বলবে, আল্লাহ আমাদের কাছে কালেমার দাওয়াত আসে নাই, যদি আসতো আমরা মেনে নিতাম। আল্লাহ সব বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, এ বান্দারা তোমরা আমাকে রব বলে মানো? বলে হ্যাঁ আল্লাহ রব বলে মানি। আমি যা মান বলবো তা কি মানবা? বলে হ্যাঁ তুমি যা বলবো তাই তো মানবো। আল্লাহ বলবে, এক্ষুনি দৌড় দিয়ে তোরা জাহান্নামে চলে যা, আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম দিয়ে দিলাম, চলে যাও। একদল দৌড় দিবে, ঝুট করে দৌড় দিবে, একসাথে বলেন আল্লাহু আকবার। আর একদল দাঁড়াইতে, তা আল্লাহ বলবে তোমরা দাঁড়ায় আছো কেন? আল্লাহ তো সব জানে, তো দাঁড়াইছো কেন? বলি ইয়া রব জাহান্নাম বড় কষ্টের জায়গা, আল্লাহ ডর করে। দুনিয়াতে যারা ফজরের নামাজ পড়ে নাই ডরে, প্রচুর শীত না ঘুমাই, কি কথা কর না কেন? ডর করে। রোজা রাখছে না ডরে, যদি রোজা রেখে কাম টাম করতে পারবো না, ছেলে বাচ্চা কাচ্চা খাবে, ইটিয়া বসে পাবো না, এটা সেটা নানান ডরে, অসুখ বিসুখ বাড়বে, এই ডরে রোজা রাখে না, ডরে। তো কিয়ামতের মধ্যে এই দল ডর, আল্লাহ ডর করে। ঠিক তখনই আল্লাহ বলবে, এই বান্দা, এই বান্দা, আখিরাতে আমার হাসর দেখার পরেও আমাকে দেখার পরেও আমার হুকুম মানিস না, দুনিয়াতে তোরা না দেখেও আমার হুকুম মানতি না, যা জাহান্নামে চলে যা, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দূর হ, জাহান্নামে চলে যা। সেই দিন সব দাঁড়িয়ে থাকা মানুষদেরকে আমার আল্লাহ জাহান্নামে পাঠাবে, কিন্তু যারা জাহান্নামের দিকে দৌড়ায় তাদেরকে আল্লাহ ডাক দিবে, বান্দারা দাঁড়া, তোমরা কেন জাহান্নামের দিকে যাও? বলে ইয়া রাব্বি জাহান্নামের হুকুম করছো তুমি আল্লাহ, এই জন্য তোমার হুকুম তামিল করার জন্য জাহান্নামে চলে যাই। তোরা কি জানিস না শাস্তির জায়গা? বলে জানি, তুমি তো হুকুম করছো সেই জন্য জাহান্নামে দৌড়াই চলে যাচ্ছি। আমার আল্লাহ ডাক দেবে, বান্দারা দাঁড়া, পরীক্ষা করলাম, তোমরা পরীক্ষায় পাশ করছো আমার বান্দারা, আজকে হাসরে আমার হুকুম মানলা, দুনিয়াতেও তোমরা আমার হুকুম মানতা আমার বান্দারা, এবার তোমরা সব জান্নাতে চলে যাও। আবার বলি, মাহফিল আইছে, জোর করে আনা হয়েছে, চলে গেলে জোর করে বসানো হবে? তো কেন আসছে? আল্লাহর জন্য, ওই এই পরীক্ষায় পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। পরীক্ষায় কি? পরীক্ষায় কি? আল্লাহরা দেখছেন, জাহান্নাম দেখছেন, কবরে আযাব হবে দেখছেন, তো না দেখেই তো আল্লাহর ভয়ে বসে রয়েছেন, তো পরীক্ষায় পাস। কি কথা কন না কেন? মসজিদে যখন আযান হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
আসো, কল্যাণের দিকে আসো। তখনই মুসল্লি শয়তান ধোঁকা দিবে, যাস না। মুসল্লি শয়তানকে লাথি মারে, শয়তান তোকে মানা যাবে না। তখনই শয়তানকে লাথি মেরে যখন মুসল্লি নামাজের কাতারে দাঁড়াবে, আমার রব আমার আল্লাহ তখনই খুশি হয়ে বলে, বান্দা আমারে না দেখে আমার হুকুম মানছ, যাও আমি আল্লাহ তোমার পরীক্ষায় পাস করলাম, তুমি পাস। একসাথে বলবেন না মারহাবা। নামাজ হোক মানা হোক এটা পরের সাবজেক্ট, কিন্তু আপনি যে গেছেন এটাই পাস। লক্ষ লক্ষ টাকা সামনে আসছে, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ের টাকা, ধরেন নাই কার ভয়ে? তখনই আপনি পাস। ধরেন নাই তখনই আল্লাহ বলবে, ফেরেশতারা দেখছো তোরা না কইছিলি মানুষ বানাইতে নিষেধ করছিলি, তোরাই না খালি ইবাদত করবে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবা, জিকির করবা, নামাজ পড়বা, ফিকির করবা, সিজদা দিবা। দেখ আমার বান্দা কত টাকা আসার পরও ধরে নাই, আমি আল্লাহর ভয়। অথচ আমার আল্লাহ দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবর দেখে নাই, হাসর দেখে নাই, কিচ্ছু দেখে নাই, ফেরেশতা দেখে নাই, সব আমার বান্দা দেখ ধরে নাই। দেখ আমার নামাজে দাঁড়াইছে, দেখ সারাদিন রোজা রেখে সামনে খাবার আছে, ইফতার আছে, পানি আছে, খায় না। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। পাস। যারা বলেন কি পাস। কিন্তু কিছু মানুষের শয়তানে এই কিছু কদ্দুর লটপটি ধরেছে, শটপটি ধরেছে, কদ্দুর এই বাদাম ধরেছে, কদ্দুর এই খাবার টাবার এই আবিজাবি, কদ্দুর পু পা পু পা পু পা, বাচ্চা কাচ্চা কিনে না, পু পা বাচ্চারা কিনে টিনে শয়তান ধরে দেখে বাইক চলে গেছে, হেঁটে হেঁটে হাঁটতে হাঁটতে বাইক চলে গেছে। ফেল কথা কন না কেন? কি আপনি বাড়ি যান নাই, আপনি পাস। আমার ফয়সালা না, আল্লাহর ফয়সালা। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারা জান্নাতে চলে যাও তোমরা পাস। ফেরেশতারা সিজদার মধ্যে থরথর করে কাঁপতে থাকবে, আল্লাহ কি জানি কি উপায় হয় আজ। নবীরা গুনার কারণে কাঁদবে না, কারণ নবীরা মাসুম। নবীরা চিন্তায় পড়ে যাবে, কবলে ভাস পড়ে যাবে, একটাই চিন্তা, আল্লাহর কাহারিয়াতকে আজকে কি করে ঠান্ডা করা যায়। আল্লাহ রাগ করে বসে আছে, আল্লাহ রাগকে কি করে ঠান্ডা বানানো যায়। আজ চিন্তায় ফেরেশতারা, চিন্তায় নবীরা পেরেশান হয়ে যাবে, গুনার কারণে না, আল্লাহর কাহারিয়াতকে নিভানোর জন্য আল্লাহর নবীরা পর্যন্ত চিন্তায় পড়ে যাবে। ঠিক ওই সময় আমার রাসূলকে আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে চেয়ারে বসাইয়া, আসনে বসাইয়া আমার আল্লাহ তার নবীকে মহান সম্মানে ইজ্জতে বুলন্দ করে রাখবে। আস্তে হয়ে গেল না, জোরে বলেন। আমরা তার উম্মত, আমরা তার উম্মত। ভাইয়ের জমি বুঝাই দেই না, আমরা তার উম্মত। বোনের জমি মেরে খেয়েছি, আমরা তার উম্মত। এতিম ভাতিজা ভাতিজিদের সম্পদ জোর করে নিয়ে গেছি, চাচা দেয় না। দোকান ওটা ভালো, ওরা ভাগে পাবে কেন? চাচা দেয় না। বিরাট চাচা। এই চাচা আবার হজ করে, তোমার হজ কঠিন বছর হজ করলে হজ হবে না। কি কথা বল, কিসের হজ? তুমি এতিমের হক নষ্ট করে হজে গেছো, কিসের হজ? আল্লাহকে কি বলো তুমি? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, হজ করার জন্য হালাল অর্থের প্রয়োজন, রোজা রাখার জন্য হালাল খাবারের প্রয়োজন, ইবাদত কবুলিয়াতের জন্য হালালের প্রয়োজন। বলে হুজুর কেন? হাসরের ময়দানে যেহেতু গেলাম, তো হাসরেরটা বলে দিয়ে যাই। হযরত আল্লাহর নবী বলেন, উম্মত দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ রুজি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানের একটা পাশে বিরাট বড় জায়গা তৈরি করে দিবে। সেই জায়গায় তাদের সম্পদগুলি সর্ব আকৃতি দিয়া খুব মারাত্মক একটা বিষধর সাপ বানাইয়া এই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। মুখের মধ্যে কামড়াইয়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে উঠে নিয়ে চলে যাবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। আল্লাহর নবী বলেন, উম্মত
একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। বাবাজি আমার ভালো করে বুঝে যান, বাঁচার জন্য বলতেছি, মারার জন্য বলতেছি না বন্ধু। দুনিয়ার সামান্য অর্থ আপনাকে হাসরের ময়দানে দিবে। এই অবৈধ সম্পদগুলি তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। এইভাবে কতদিন শাস্তি দিতে থাকবে তাও শুনে যান। আল্লাহর নবী বলেন, উম্মত ফেরেশতাদের হিসাব আল্লাহ শেষ করবে, জিনদের হিসাব আল্লাহ শেষ করবে, পশু পাখির হিসাব শেষ করবে, মানব জাতির হিসাব আল্লাহ শেষ করবে, আর যত আল্লাহ সৃষ্টির জাতিসত্তা আছে তাদের হিসাব আল্লাহ শেষ করার পরে তারপরে এই সমস্ত লোক যারা অর্থগুলি অন্যায়ভাবে উপার্জন করে দুনিয়াতে রেখে আসছিল, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে তারপরে হিসাব ধরবে। ততদিনে আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মত কোটি কোটি বছর পার হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যে লোকটা অন্যায়ভাবে অর্থ উপার্জন করে রেখে কবরে চলে গেল, যখন হাসরের ময়দানে সাপে তার কামড়াবে তখন ওই ছেলেটা কোনো কাজে লাগবে? ওই মেয়েটা, ওই স্ত্রী তার কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে। এই জন্য যারা অন্যায়ভাবে সম্পদ রুটি রুজি করে যায় তারা বোকা, এরা বুঝে না। এরা বুঝে না তার হাসর সে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, এরা বুঝে না। রানীহারবাসী দুঃখের সাথে তাদেরকে বলতেছি, বুঝাচ্ছি আমি, বুঝে যান। আমার কথা আমি বলি না, আমি আমার রাসূলের কথা বলেছি। বাজানরে, পৃথিবীতে আল্লাহ নবী যত কথা বলেছেন একটা কথা কোনোদিন মিথ্যা হয় নাই। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য বলেছেন। সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, আমার নবী সত্য কথা বলেছেন। আনিহারের মুসলমান, আল্লাহ নবী আরো বলতেছেন, উম্মত কঠিন মাহশরে এইভাবে তাকে শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়া হবে, বছরের পর বছর শাস্তি হবে। সাবিরারি তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। দুনিয়ার 50,000 বছর বরাবর হাসর একদিন হবে। সেই দিনটা কত ভয়াবহ হবে, ফেরেশতাদের ফয়সালা টানা হবে। আপনি দেখেন, একজন আর দুইজন ফেরেশতা না, সৃষ্টির ভিতরে সমস্ত মানুষকে যদি হাতে খাতা কলম দিয়ে দেওয়া হয় আর বলা হয় তোমরা ফেরেশতা গুনে গুনে হিসাব করে বুঝিয়ে দাও, তাম পৃথিবীর মানুষ যদি একসাথে চেষ্টা করে আল্লাহর ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। এত ফেরেশতা আল্লাহর আদালতে হিসাব কষার জন্য দাঁড়ায় যাবে। তাহলে বুঝেন তো হাসরের মাঠটা কত বিরাট হবে। সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত জিন, যত মানব, সব মানব যদি হাসরের ময়দানে দাঁড়াবে, সবার হিসাব টানার পরে আমার রব, আমার আল্লাহ ওই সমস্ত অবৈধ সম্পদ যারা দুনিয়াতে রাখছে, আল্লাহ তাদের হিসাব টান দিবে। যখন হিসাব টানার পরে তারা হিসাবের আসামি হয়ে যাবে, সেই সময় বান্দা কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি, আল্লাহ আপনি তো রহমান, আপনি রহিম, আল্লাহ আমার একটু যদি সুযোগ দিতেন। বান্দা, কি সুযোগ তুমি চাও বলো? আল্লাহ আমি আমার সন্তানের জন্য অন্যায় করছিলাম, এই সন্তানটাকে ডাক দিয়ে কিছু গুনাহ সন্তানের আমলনামায় আমি দিতে চাই, আল্লাহ বলে দেন। আল্লাহ বলবেন, তুমি তোমার সন্তান ডাকো। ছেলেকে ডাকা হবে আব্দুল করিম। ছেলেটা দৌড়ায় যাবে, বাবা ডাকতে বলবে, বেটারে তোদের সুখের জন্য দুনিয়াতে আমি অন্যায় করে, অপরাধ করে বাড়ি গাড়ি জমি জাতি বিল্ডিং সবকিছু রেখে আসছিলাম, আমি মারা যাওয়ার পরে সব তোমরা ভোগ দখল করে খাইছো। বেটারে আজকে আমি মামলার আসামি, আল্লাহর দরবারের আসামি, জাহান্নামের আসামি, আমি অনেক বড় গুনাহে জর্জরিত হয়ে গেছি রে সন্তান, আমার উপকার করো। আজকের কিছু গুনাহ তুমি নিয়ে আমার গুনাহগুলি হালকা করে দাও। ছেলেটা ডাক দেবে, আব্বা যান, অন্যায় অপরাধ করিয়া সম্পদ রুটি রুজি করার দায়িত্ব আপনার ছিল, ওটা আমার না। সন্তান হিসেবে আপনার কাছ থেকে আমি অধিকার পাইতাম, অতএব দুনিয়াতে অন্যায় আপনি হালালে হারামে করছেন, ওটা আমার দেখার বিষয় না। আব্বা যান, আজকে আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান বাবা। আপনার গুনাহ নিয়ে আপনি হিসাব করছেন,
আপনার গুনাহ আজকে নিয়ে আমি এই কঠিন গুনাহের জিম্মাদারি নিতে পারবো না বাবা, আপনার চিন্তা আপনি নিজে করেন। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা, 3 জায়গা হাসরের ময়দানে সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বাবা সন্তান বলবে, বাবার সন্তান বলবে, সন্তান বাবা বলবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। কঠিন ওই দিনে সবাই সবাইকে বলবে। আমার উম্মতরা ওই দিন এতটাই পেরেশান হয়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর টাইম হবে না। 1 নম্বর জায়গা মিজানের পাল্লায় যখন নেকি গুনাহগুলি ওজন করা হবে, ঠিক এই সময় সে মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে কঠিন ভাবে। তার গুনার পাল্লা ভারী হলো না নেকির পাল্লা ভারী হলো, পেরেশান হয়ে যাবে। আপনি দেখবেন সুপ্রিম কোর্টের শেষ বেঞ্চে প্রধান বিচারপতি যখন কোনো বিষয়ে রায় দেবে, ধরেন একটা মামলার মার্ডার মামলার বিচার রায় দেওয়া হবে, কারণ ওইখানের রায় একবারে চূড়ান্ত রায়। ফাঁসির আসামি হবে সে, ফাঁসির কাস্টে থেকে ঝুলানো হবে। উকিল এসে বলবে, দেখেন, ব্যারিস্টার এসে বলবে, আমি সর্বাত্মক চেষ্টা করেছি আপনাকে বাঁচানোর জন্য, আপনি আমার মক্কেল, আমি আপনার আইনজীবী, আপনাকে বহু চেষ্টা করেছি বাঁচানোর জন্য। রায়টা এখন বিচারপতি দিবে, বিচারপতির রায়ের কাছে আমার কোনো বক্তব্য নাই। তখন ওই আসামি মায়ের কথা বলে যায়, বাবার কথা বলে যায়, দুনিয়ার কথা বলে যায়, সবকিছু সে ওই সময় ভুলে যায়। বাজান রে, ওই আসামির তখন এমন হালত হয়ে যায়, সে দুনিয়ার আর কাউকে চিনে না। সে একটাই চিন্তা, বিচারপতি কি রায় দিবে, এ রায়ের অপেক্ষায় সে থরথর থরথর করে কাঁপতে থাকে। দুনিয়ার একটা ছোট্ট রায়ের অপেক্ষায় যদি মানুষের এই হালত হয়, দেখবেন অনেকে পাগলের মতো হয়ে যায়, নরমাল হয়ে যায়, বকা জগা শুরু করে, হাবিজাবি বাজে কথা বলা শুরু করে দেয়, নরমাল হয়ে যায়। দুনিয়ার একটা ছোট্ট রায়ের জন্য যদি হালত এরকম হয়, তাহলে হাসরের ময়দানে কি করুন কঠিন পরিণতি হবে, আপনি একটু চিন্তা করে যান। ও নারী হারানি কারেন মুসলমান বাবাজি, বাঁচার জন্য বলতেছি, শুনিয়া যান। আল্লাহর নবী ডাকতে বলেন, উম্মত, 3 নম্বর ডান হাতে আমল নামা নাকি বাম হাতে আমল নামা? এই জায়গায় বান্দা পেরেশান হয়ে যাবে। সন্তান মাকে বলবে, মা সন্তান বলবে, কেউ কারো পরিচয় দেওয়ার সময় হবে না। কোটি কোটি মানব জাতি হাসরের ময়দানে কাতার করে দাঁড়ানো থাকবে, আল্লাহ ফয়সালা দিবে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না। সবাই বিরাট বড় চিন্তিত, আজকে কি হবে, আমার উপায় কি, উপায় কি, উপায় কি? আল্লাহর নবী বললেন, 3 নম্বর ফুলসিরাতের ঘাটে আল্লাহর বান্দা সন্তান মাকে বলবে, মা সন্তানকে ভুলে যাবে, কেউ কারো খবর রাখবে না। সবার একটাই চিন্তা, আজকে কি আমি ফুলসিরাত পার হতে পারবো নি? যদি আল্লাহ বেজার হয়, ফুলসিরাত থেকে আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কঠিন এই পরিস্থিতিতে সবাই পেরেশান, কেউ কারো কথা খবর রাখবে না। আল্লাহর বান্দা সেই দিন সন্তানটা তাকে রেখে চলে যাবে। মেয়েটাকে ডাকতে বলবে, কন্যা রে, তোমার সুখের জন্য আমরা হালাল হারাম বাঁচি না। আমি বাবা, আজকে আমি মামলার আসামি, আমার কিছু গুনাহ নিয়ে তুমি গুনাহ হালকা বানায় দাও। মেয়েটা ডাকতে বলবে, আব্বা জান, হালালে না হারামে এই বিষয় আমার ছিল না, এটা আপনার। আব্বা গো, আমি আজকে নিজেই বড় মামলার আসামি হয়ে গেছি। আব্বা, আপনার গুনাহ নিয়ে আমি আজকে গুনার পাল্লা ভারী বানাইতে পারবো না রে আব্বা। তখন আল্লাহর বান্দা কাঁদবে, বলবে, ইয়া রাব্বি, সুযোগ যদি দাও আমি আমার স্ত্রীকে ডাক দেব। আল্লাহ বলবেন, ডাকো। প্রিয়তমা স্ত্রীকে ডাক দেবে, বিবি রে, তোমার একটু হাসির জন্য, সুখের জন্য অন্যায় অপরাধ করে, অর্থ রুজি করে, গহনা থেকে শুরু করে তোমার মাথা থেকে পা পর্যন্ত সাজাইছিলাম, তোমার সুখের জন্য সুন্দর সুন্দর বাড়িঘর নির্মাণ করছিলাম। বিবি, তোমরা একসাথে 40 বছর এক ঘরে ঘুমাইছি, কাটাইছি, সুখে দুঃখে পার করছি। আজকে অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমার কিছু গুনাহ নিয়ে আমার গুনাহ হালকা বানায় দাও।
স্ত্রী বলবে স্বামীরে বিয়ে করার সময় আপনি সম্মানজনক ভরণ পোষণের কথা বলেছিলেন, আপনি আমাকে খাওয়াবেন, পোশাক আদি দিবেন, সুন্দর বাসস্থান দিবেন, হালাল হারাম এটা আমার না, এটা আপনার। অতএব স্বামী গো, আপনি আপনার চিন্তা করেন, আপনার গুনাহ মাথায় নিয়ে আমি আমার পেরেশানি বাড়াবো না। বান্দা তখন কাঁদতে থাকবে, আল্লাহ বলবে হে বান্দা আর কি কেউ তোমার আছে? বান্দা বলবে ইয়া রব আজকে আমার আর কেউ আপন নাই। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমাকে কি কোরআনে আমি বলে দেই নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সম্পদ এবং সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, হালাল হারাম থেকে জুদা হইও না, নামাজ হজ যাকাত থেকে জুদা হইও না, আমি আল্লাহর দেওয়া বিধান থেকে জুদা হইও না। যদি হও ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এমন ক্ষতিগ্রস্ত হওয়া যার কোনো শেষ সীমানা থাকবে না। এর আনিহারবাসী, সেদিন আপনার কেউ আপন হবে না। আল্লাহর কোরআনে আল্লাহ আরো বলে দিলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে দাঁড়িয়ে বাজে বাজে কথা বলার সুযোগ নাই, মিথ্যা ধোঁকাবাজি কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলেন তোমার জবান মোহর এঁটে দিব, তুমি চুপ থাকবে, তোমার চোখ কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাওয়াটা জরুরি বন্ধু, বাঁচার জন্য বলতেছি। আপনি কিয়ামতের ময়দানে আমার একটা নেকিও দিবেন না, এই সুযোগ নেই। তবে যদি কেউ দয়া করে তাহলে আল্লাহ তাকে দয়া করবে। শোনেন, একটা হাদিস আসছে, এক ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ হিসাব কিতাব করে দেয়, কোনো আমল টামল নাই, গুনাহ টোনা নেক নেক যোগ বিয়োগ করার পরে একটা নেকি আছে, আল্লাহকে বান্দা জাহান্নামে চলে চলে। তো বান্দার একটা নেকি আর কোনো আশা টাশা নাই। একজনের একটা নেকির অভাব হবে, একটা নেকি হইলে তার ওজনের পাল্লা ভারী হবে। রবকে বলবি, ইয়া রাব্বি যদি একটু সুযোগ দিতেন তাহলে দেখি একটা নেকি কোথাও খুঁজে পাই কি। ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে, একটু খুঁজে খুঁজে দেখি। তো সারা হাসরের ময়দান তন্ন তন্ন তন্ন, বুঝতে পারতেছেন এত কোটি মানুষের ভিতরে খুঁজে পাওয়া। তো সারা হাসরের ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে শত শত বছর পার হইবে। ছেলেরে বলবে, ছেলেকে আব্বার সময় নেই, আমি নিজেরটা নিয়ে পেরেশান আছি। কথা সত্য। রাসূল বলছেন 3 জায়গা বান্দা কারো খেয়াল করবে না। তো ছেলে বলবে আব্বা পেরেশান, মেয়ে বলবে বাবা পেরেশান, স্বামী স্ত্রী বলবে পেরেশান। তো কেউ নেকি দিবে না। তো বিভৎস চিন্তিত হয়ে জাহান্নামের দিকে যায়। একজন জিজ্ঞেস, তোমার নেকি আছে কদ্দুর? আমি একটাই পাইছি, আমার আর নাই। তোমার কদ্দুর? আমি একটা হইলে জান্নাতে যাইতে পারি। তখন ওই লোকটার দয়া হবে, ডাক দেখো যে আমার তো নাই কিছু, একটাই আছে, তো লয়ে যাও, যাও। একসাথে বলবেন না মারহাবা? বলো তুমি লয়ে যাও, তুমি নিয়ে যাও, আমার তো একটাই নেকি, আমার তো জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। তো তোমার যেতে একটা দরকার, তা আমি তোমার দিয়ে দিলাম, নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, সে খুশির অতিশয্যে দৌড়ায় যে আল্লাহকে, ইয়া রাব একটা নেকি পেয়েছি, আপনি আমার বেহেশত দিয়ে দেন। তা আল্লাহ ডাক দিবে, ও বান্দা এক নেকি তোমার কে দিবে? আল্লাহ জানে না? জানে। কে দিছে? আল্লাহ। ওই যে একজন বান্দা আব্দুল করিম, সে একটা নেকি আছিল, সে জাহান্নামে চলে যাইতেছে, আল্লাহ তো এই জন্য সে দয়া করে আমার একটা নেকি দিয়ে দিছে। আল্লাহ বলবে, বান্দা ওই বান্দার চাইতে আমার 99 গুণ দয়া বেশি।
তোকে একটা নেকি দিয়ে যে দয়া করলো, মানলাম ইয়ারহামিন নাস ওয়া মানলাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। আমি ওয়াদা করেছিলাম যে আমার বান্দাকে দয়া করবে, আমি আল্লাহ তাকে দয়া করব। এ বান্দা রহিম আব্দুল করিম, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, এদিকে আসো। তুমি কি দয়া করে একটা নেকি দিয়ে দিছো? বলে হ্যাঁ ইয়া রাব, দিয়ে দিছি আল্লাহ, আমার তো একটাই আছে। আল্লাহ বলবেন যাও, তোমার চাইতে আমার 99 গুণ দয়া বেশি, তোমাকে আমি মাফ করে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম। জিন্দা 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 মারহাবা। যেহেতু সতুরার হুজুর কেবলার নাম বলি ফেলেছি, তো একটা ঘটনা শুনে। হাসরের ময়দানে আল্লাহ বিচার শুরু করবে। তো কিছু মানুষ থাকবে নেকির অভাব, সামান্য কদ্দুর নেকি লাগে। তো ফেরেশতারা এক, আল্লাহ তোমার বান্দাদের সামান্য কদ্দুর নেকি হইলে জান্নাতে চলে যায়। শোনেন, আল্লাহ কিন্তু একটা মাধ্যম দিয়ে আপনাকে মাফ করবে, মনে রেখে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা খুঁজো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওসিলা খুঁজো। একসাথে বলবো মারহাবা। তো মনোযোগ দিয়ে, হ্যাঁ আল্লাহ ফেরেশতারা আল্লাহ কদ্দুর নেকি হইলে মাফ হয়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারে যে জিজ্ঞেস করো আমার বান্দা কোন ওলির সাথে আত্মীয়তা ছিল কিনা। না হয় না, যেমনি কাম যে মনে হইতো আপনাকে চা খাওয়াইতে হইল। একসাথে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঝিমিকিরা ঘুমাইছে রাত 12টার পরে, 12টার কাছাকাছি আসলে সিনাই দুর্বল হয়, ঘুম আসা স্বাভাবিক। আর এইখানে যারা বসে তারা মধ্যবিত্ত, দিনমজুর, গরিব শ্রেণীর, কোটি কোটি টাকার মালিকরা এটা করেও না, এখানে আসেও না। তাদের পোলাপান হাফ প্যান্ট পরে বোতল শাখায় বেড়ায়। হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তাদের অধিক পোলাপান দেখবেন বোতল শাক মুড়ি। তারা তো কোরআন হাদিস বুঝে সুঝে, জুমার নামাজও ঠিক মতো পড়ে না। যা দেখেন গুলশান বানানিতে হাসান বসিরের পিছনে ভালো করে বুঝে দেখেন। তারা এগুলি মাহফিল জীবনে কোনোদিন দেয় না। তারা ইচ্ছা করলে বাংলাদেশের রন্ধে রন্ধে প্রত্যেক বছরে সারা বাংলাদেশে অন্তত শত শত মাহফিল তারা ইচ্ছা করলে দিতে পারে না ভাই, পারে। বসুন্ধরার মালিকের ছেলে যদি চিন্তা করে যে আমার আব্বার নামে প্রত্যেক জেলায় 10টা করে মাহফিল দিতে পারে, ও কোনো ব্যাপারই না। ও টিস্যু বেচার 10 ভাগের 1 ভাগ টিয়া। এই যে পানি বেছে না, পানি, এই পানি 10 ভাগের 1 ভাগ, এটিও লাগতো না। আচ্ছা, লোক হিসাব দুনিয়া তো দিয়ে ঠিকই আছে, সবারই হিসাবটা লাগবে। হিসাব নাহলে তো বিপদ, কথা ঠিক আছে না? টানতে থাক, যে যত চালাকি করবে সে তত ধরা খাবে। এখন শুন, দেয় না মাহফিল দেয় মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব শ্রেণী, দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, সিএনজি চালক, অটো চালক, টেম্পো চালক, ড্রাইভার, এই এলাকাবাসী যুবকরা, বেকার যুবক যারা, এই কিছু কারকুর যুবক যারা আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিদেশ টিদেশ থাকে, এই মোটামুটি লিমিটেড মোটামুটি এর ভিতরে কিছু লায়ন ভাইয়ের মতো কিছু সামান্য কিছু অর্থবিত্ত, এরা বেশি হাজার হাজার কোটি টাকার মালিক না, কোটিপতি, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক না। এদেরকে একটু অতিথি মতিথি রাখে এদের কাছে কিছু টাকা পয়সা লইয়া এই আর কি মাহফিল টাফিল করে। কি কথা কন নাকি? ঠিক আছে না ভাই? হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের দেশে এমপি, মন্ত্রী, মিনিস্টার। জীবনে দেখছেন আপনাদের এই এলাকার এমপি, মন্ত্রী যারা ছিল, মাহফিল টাফিল করছে, মাহফিল জীবনে দিছে বাবার নামে একটা, জীবনে টাকা ভূতে খাইব, কুত্তায় খাবো, বিলাইতে খাইব।
একসাথে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ ডাক দিবে যে দেখো আমার কোন ওলির সাথে সম্পর্ক আছিল, ফেরেশতারা এসে বলবে বান্দা আল্লাহর কোন পেয়ারা মেহবুবের সাথে তোমার কোন বন্ধুত্ব আছিল নি বলো? এরকম মনে টনে পড়ে না দেখেন। এরপরে আল্লাহ বলবেন ফেরেশতারা আবার যা জিজ্ঞাসা করো আমার কোন ওলির একদিন সে মেহমানদারি করে খাওয়াইছিল নি? ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা গো আল্লাহর কোন ওলিকে তুমি একবেলা মেহমানদারি করে খাওয়াইছিল নি? এ বান্দা ফেরেশতারা আবার জিজ্ঞেস করো যে বলো আমার কোন ওলির চেহারার দিকে তাকায় কখনো মুস্কি হাসি দিছিল নি? ফেরেশতারা এসে কথা বলার পরে বলবে হ্যাঁ আল্লাহর একজন পেয়ারা মেহবুবের দিকে তাকায় মুস্কি হাসি দিয়েছিলাম, খুশি হয়েছিলাম। আল্লাহ ডাক দেবে ফেরেশতারা রে আমার পেয়ারা মেহবুবের দিকে মুস্কি হাসি দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন আজকে তার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। এর নাম ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর সাদিক ওলিদের সোহবত এই জন্য দরকার। যারা বলে পীর ধরব কে, ওলির কাছে বায়াত নিব কে, কোরআন হাদিসই যথেষ্ট। আল্লাহর কোরআনে যদি যথেষ্ট মনে করেন তো কোরআনই আপনাকে বলে দিল ওলির কাছে যাও। কি কথা ঠিক আছে না? কি সুন্দর যুক্তি। কোরআন হাদিস মানলে তো যথেষ্ট, তো কোরআনই তো আপনাকে বলে দিচ্ছে। আমরা তো সতুরার হুজুর কইছে না, কি কথা কর না? এখন কি সতুরার হুজুর কয়ে দিচ্ছে যে তোমরা আমার জিয়ারতে এসো? সতুরার হুজুর তো কয় নাই, রাসূল কইছে তোমরা জিয়ারতে যাও। কি কথা কর না কেন? আমরা কি সতুরার হুজুরের আইনে চলি? আল্লাহর আইনে তো রাসূলের আইনে চলি। সতুরার হুজুরে ভালোবাসতে কি সতুরার হুজুর কয়ে দিছে? না, তা দেয় নাই। কে বলে দিছে? আল্লাহ নিজে বলে দিছে। কি কথা কর না কেন? আল্লাহ নিজে বলে দিছে যে ভালোবাসো। আর সবাই ভালোবাসতে পারে না। আল্লাহ যারা দয়া করে তার কলিজায় ওলি আল্লাহদের মোহাব্বত ঢুকাই দেয়। সবাই ভালোবাসতে পারে না। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরতে মালিক ইবনে দিনার আল-ইরাকি আল-বসরি। হাশরের ময়দানে ওনার জীবনের একটা ঘটনা শোনায়। একদিন উনি ওয়াজ করতেছে। ওয়াজ করার সময় একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, এ মালিক ইবনে দিনার, গত কয়েক বছর আগে তোমাকে মদপায়ী দেখেছি। তুমি মদের দোকানে পতিতালায় তুমি ঘুরে বেড়াইতা। আজকে এত বড় বুজুর্গ হইয়া এত সুন্দর সুন্দর ওয়াজ করো কেমনে? কে পরিবর্তন করলো? কেমনে পরিবর্তন হলা তুমি বলো? আচ্ছা বলেন তো, এলাকার একটা চোর ডাকাত, অনেক বড় চোর, মদপায়ী, নেশাখোর, সেটা যদি অনেক বড় বুজুর্গ হইয়া ওয়াজ নসিহত করতে মানুষের কাছে আশ্চর্য লাগবে না? এই লোকটা কিভাবে পরিবর্তন হয়? আবার ওয়াজ করে, নামাজ করে, সারা রাত ইবাদত করে, তাহাজ্জুদ করে। তো মালিক ইবনে দিনার আগে মদপায়ী ছিলেন, এনবিআর এর কর্মকর্তা, অর্থাৎ উনি খাজনা আদায় করতেন, ট্যাক্স আদায় করতেন, রাষ্ট্রীয় খাজনা, সরকারের খাজনা উঠাইতেন। তো উঠানোর সময় কদ্দুর চুরি করতেন, কদ্দুর মারতেন, কদ্দুর ফিডাইতেন, কারো কাছ থেকে বেশি আনতেন, কম আনতেন। বুঝতে পারছেন না? টেবিলের নিচ দিয়ে খালি চালাচালি চলে আমাদের দেশে। এই জন্য সবাই খালি ক্ষমতায় যাবার চায়, খালি ক্ষমতায় যাবার চায়। আমরা বুঝি না এত ক্ষমতায় যাইতে চাই, কারণ ক্ষমতায় গেলে রাতারাতি ধনী হওয়া যায়। কথা ক্লিয়ার? বাকি বাকি বলি দেই, ক্ষমতায় ঢুকলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আপনি 36 বছরও চেষ্টা করে যা পারবেন না, আপনি 36 দিনে তা পারবেন। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। কষ্ট হইতেছে আপনাদের? 10-15 মিনিট চলবে ইনশাআল্লাহ। তাহলে একসাথে বলুন তো, নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। একটু হায় হায় মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে,
মাশাআল্লাহ গলাও দিছে আল্লাহ। দিচ্ছি দাঁড়া। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ, আমি মদ পাইছিলাম, আমি যখন মদ পান করতাম আমার একটা ছোট্ট মেয়ে ছিল, দৌড়ে এসে আমার মদের গিলাসগুলি কচি হাত দিয়ে ফেলে ফেলে দিত। আমার কাছে খুব ভালো লাগতো, আমার মেয়েটা আমাকে ভালোবাসতো, আমার কোলে কোলে পিঠে পিঠে থাকতো, আমি ঘুমাইলে আমার কোলের মধ্যে ঘুমাইতো। আমার মেয়েটা আমার ছাড়া কিচ্ছু বুঝতো না, আমার মেয়েটার প্রতি আমার ভালোবাসা বহু গুণে বেড়ে গেল। অনেক ভালোবাসা যখন জন্ম নিয়েছে, মালিক প্রথম বছর বরাতের রাত্রিবেলা, আর এক বর্ণনা সে কদরের রাত, বরাত অথবা কদর রাত্রিবেলা আমি মদ পান করতেছিলাম, আমার মেয়েটা আমার কাছে সে মদের বোতল ফেলে দিচ্ছিলেন। পরের বছর আমি আবার কদরের রাত্রিবেলা মদ পান করতেছি। আপনি চিন্তা করেন, কদরের রাত্রিবেলা মদ পান করতো কেমন নিকৃষ্ট ছিল দেখেন, তারপরে কি উৎকৃষ্ট হয় আপনি একটু ভালো করে দেখবেন। আল্লাহ মানুষের পরিবর্তন হলে ওলি কিভাবে হয় আপনি বুঝে যান। শোনেন, ওই ঢাকা ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি পাস করলে ওলি হওয়া যায় না, মদিনা ভার্সিটি থেকে পড়ে আসলে ওলি হওয়া যায় না। কি কথা কন না কেন? বিরাট বড় সাইকেল হাদিস হলে ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে সতুরার হুজুর কেবলার দিকে তাকায় দেখেন, ওলি হওয়া যায়। জেনারেল হলে ওলি হওয়া যায়। কি কথা কন না কেন? মালিক ইবনে দিনারের জীবনের দিকে তাকাবেন, দেখবেন ওলি হওয়া যায়। জিন্দাবাদ। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। হযরত মালিক ইবনে দিনার ইরাকি বলতেছেন, আমি কদরের রাত্রিবেলা মদ পান করি, আমার মেয়েটা পরের বছর কদরের রাত্রি মদ পান করতেছি, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরিয়ে কেঁদে দিলাম, কারণ গত বছর মেয়েটা আমার মদ ফেলে দিয়েছিল, আজকে এই বছর আমার মেয়েটা আর আমার মাঝে নাই। আমার আল্লাহ আমার মেয়েটাকে তার কাছে নিয়ে চলে গেছে। মাত্র 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। সন্তানের বিরহ বেদনায় আমি মদপানরত অবস্থায় কান্না করতেছিলাম, আর ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। কদরের রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি, মদ পান করা অবস্থায় আমি চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হইছে, কোটি কোটি মানুষ হাসরের ময়দানের দিকে যাচ্ছে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হয়ে হাসরবাসী কবর থেকে উঠা দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়াবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন মানুষ জানবে সে আগে কি পাঠিয়েছিল, পিছে কি পাঠাইলো, হাসরের ময়দানের জন্য কি নিয়ে আসছে, কি ঈমান আনলো, কি আমল আনলো। সেই দিন মানুষ জানতে পারবে তার নেকির ভান্ডের মধ্যে কি আজ আছে জমা হলো। আরে কঠিন কঠিন হাসরের ময়দান, বড় কঠিন জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে,
সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার বলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেল। বিরাট বড় মাঠের দিকে আমি দেখলাম কোটি কোটি মানুষ দৌড়াই যাচ্ছে। আমি মালিক ইবনে দিনার দেখি জাহান্নাম প্রজ্বলিত, কঠিন জাহান্নামের লেলিহান শিখা গর্জন তর্জনে কত মানুষ পাগল পারা হয়ে দৌড়াচ্ছে। দিক বিদিক ছোটাছুটি লেগে গেল, কে কোথায় পালাবে, কোথায় কোন জায়গা যাবে, কার কাছে যাবে। কঠিন এই দৃশ্য আমি দেখলাম। এরপরে হঠাৎ করে দেখি একটা সাপ আমাকে দাবড়াইতেছে। আমি সাপ থেকে বাঁচার জন্য হাসরের ময়দান ভরে দৌড়াই, কতজনের কাছে সাহায্য চাই, কেউ কিছু করে না। আমি তার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি। দৌড়াইয়া দৌড়াইয়া আমি হাসরের ময়দানের একটা কোনায় যায় দেখি একজন বৃদ্ধ লোক বসে আছে। আমি তাকে যায় বললাম, বৃদ্ধ, এই সাপ থেকে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো। বৃদ্ধ ডাক দেয়া বললাম, মালিক, আমি বড় হীন ক্ষীণ দুর্বল, এত বড় সাপ তাড়ানোর মতো কোনো শক্তি আমার নাই, তুমি অন্য কোথাও চেষ্টা করো। মালিক ইবনে দিনার বলেন, আমি আরো দৌড়াইতে লাগলাম হাসরের ময়দানে। দৌড়াইতে দৌড়াইতে দেখি বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়, জান্নাতি প্রাসাদ। আমি ওই প্রাসাদের দিকে দৌড়াইছি। এমন সময় বাঁচার জন্য একজন ফেরেশতা ডাক দিল, হে প্রাসাদের অধিবাসীরা, আমাদের দিকে একজন বান্দা দৌড়ে আসতেছে, হয়তো তার কোনো আমানত আমাদের প্রাসাদের মধ্যে আছে, তোমরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে তাকে রক্ষা করো। সেই প্রাসাদের দরজা খুলে দিল। আমি প্রাসাদের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। যখন প্রাসাদের দিকে দৌড়ে যাই, লক্ষ্য করলাম হাজার হাজার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া দৌড়ায় আমার দিকে আসতেছে। এর মধ্যে দেখলাম আমার ছোট্ট মেয়েটাও ওই প্রাসাদের মধ্যে দেখা যায়। আমার যে মেয়েটা মারা গেছে, ওই মেয়েটাও দৌড়াইয়া দৌড়ে আমার দিকে আসতেছে। আমি আমার মেয়েটাকে দেখলাম। মেয়েটাকে দেখার পরে মেয়েটা আমার দৌড়ায় জড়ায় ধরে বলল, আব্বু, তুমি এইখানে কেমনে আসলা গো বাবা? আমি মেয়েটাকে জড়িয়ে ধরছি। সাপটা আমার পিছু পিছু মেয়েটা সাপটাকে ধরতে যাওয়ার পরে সাপ পালিয়ে চলে গেল। আমি ওইখানে বসে গেলাম। বসে যাওয়ার পরে আমার কন্যা সন্তানটা আমার কোলের মধ্যে বসে আমাকে জড়িয়ে ধরে রাখছে। আমি বললাম, মা রে, এই হাসরের ময়দানে এত সুন্দর মনোরম প্রাসাদের মধ্যে তুমি কি করো? এত এত বাচ্চা কাচ্চা কাঁদে। মেয়েটা ডাকতে বলল, আব্বু, ছোট্ট কালে যেই বাচ্চাগুলি মারা যায়, মায়ের কোল বাবার কোল খালি করিয়া যে বাচ্চাগুলি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসে গো বাবা, এই বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা বানাইয়া দেয়।
আব্বা জানেরা জান্নাতি, আমি ছোট্ট কালে তোমার কোল তোমার মায়া ছেড়ে দিয়ে চলে আসছি। আব্বা গো আমি জান্নাতি, এই প্রাসাদের মধ্যে আল্লাহ আমারে জায়গা বানাই দিছে। আব্বু তুমি আজকে এই প্রাসাদের মধ্যে চলে আসছো গো বাবা। বলতেছে এই ছোট ছোট বাচ্চাগুলি কানা বলে এরাও সেই সমস্ত বাচ্চারা মায়ের কোল খালি করে চলে আসছে। বলে বাবা রে মা রে আজকে দুইটা জিনিসকে আমারে বলবানি। বলে আব্বু বলো। বলতেছে ওই বিরাট একটা সাপ আমারে দাবড়াইতেছিল রে মা, এই সাপটা কি কোথা থেকে আসলো, কেন আসলো? মেয়েটা ডাক ডাক আব্বা জান এই সাপটা হলো তোমার বদ আমল। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, হজ করো না, নেকের কাজ করো না। আব্বা গো তুমি মদ পান করো, জেনা করো, ফাঁসি গিয়ে কাজ করো। আব্বা মানুষের কষ্ট দাও, মানুষের হক মেরে খাও। আব্বা গো এই সাপটা হলো সেই সাপ যেই সাপের ওয়াদা আল্লাহ করে রাখছে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে রাখছে। আব্বা জান এই সাপটা যদি আজকে তোমার লাগল পাইতো, দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না গো বাবা। আব্বা জান এই সাপটা তোমার এই বদ আমল থেকে সর্প বানাইয়া আল্লাহ তোমাকে আজকে দাওয়া করাইলো। আব্বা গো তুমি নেক আমলটাকে দুর্বল বানায় বদ আমল সবল বানাইছো। তখন মালিক ইবনে দিনার ডাক দেয়া বললেন মারে আর একটা জিনিস বুঝলাম না, জিনিস বলবানি। বলো আব্বু জান। বলে ওই হাসরের ময়দানের এক পাশে একজন বৃদ্ধ বসা ছিল মা, ওই বৃদ্ধ লোকটাকে বলে আব্বা জান এই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল, তুমি তারে বৃদ্ধ বানাইয়া দুর্বল বানায় রাখছো। বাবা গো তুমি তারে দুর্বল বানাইছো। আল্লাহ আজকে এই দুর্বল হওয়ার কারণে তোমার নেক আমল তোমাকে কোনো সাহায্য করতে পারে নাই গো বাবা। মালিক ইবনে দিনারকে জড়িয়ে ধরে মেয়েটা বলতেছিল আব্বা জান তোমার কি এখনো সময় হয় নাই তুমি গুনাহ থেকে ফিরে আসবা? বাবা গো তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে দাঁড়াবা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি রোজাদারের অন্তর্ভুক্ত হবা? তোমার কি এখনো সময় হয় নাই অন্যায় অপরাধ গুলি ছেড়ে দিবা? আব্বা জান তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে দাঁড়াইবা গো বাবা? মালিক ইবনে দিনার ডাক দেখে আমি মেয়েটাকে বললাম মারে আজকে থেকে ওয়াদা করে গেলাম আর কোনোদিন অন্যায় করবো না, গুনাহ করবো না, অপরাধ করবো না রে মা। ঘুম ভেঙে গেল আমার। আমি এই স্বপ্নটা দেখার পরে কদর রাত্রিবেলা তাহাজ্জুদের সময় হয়ে গেল। আমি গোসল করিয়া তওবা করিয়া যায় নামাজ বিছে সিজদায় পড়ে কান্দি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। আমি অনেক বড় অপরাধ করছি আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানান আমার বান্দারা পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, অগণিত অসংখ্য তুলনাহীন গুনাহ যদি আমার বান্দা করে, বন্ধু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হতে তাদেরকে নিষেধ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আপনাদের যাবতীয় গুনাহগুলি মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান
তুমি রহমান তুমি মেহেরবান। জীবন পরিবর্তন হলো মালিক ইবনে দিনারের। সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, একটা টাকাও তিনি রাখলেন না। ঘর থেকে বের হয়ে গেলেন, দিনহীন মুজাহাদা করতে 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 তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসার পরে এত বড় ওলি হয়ে গেলেন তিনি। একদিন নৌকা করে নদী পার হচ্ছিলেন। নৌকা করে নদী পার হওয়ার সময় মাঝি নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি বলল, সবাই পয়সা দেন, সবার ভাড়া সবাই বের করে দেন, ভাড়া বের করে দেন। সবাই ভাড়া দিল, কিন্তু মালিক ইবনে দিনার ভাড়া দেয় না। মাঝি ডাক দিয়ে বলে, বান্দা ভাড়া দাও, আল্লাহর বান্দা। মালিক ইবনে দিনার বলল, মাঝি আমি দিনহীন আল্লাহর পথের একজন পথিক, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমার কাছে কিছুই নাই, তোমাকে ভাড়া দেওয়ার মতো মাফ করে দাও। মাঝি ডাক দেখায়, বেটা পয়সা দিতে পারবি না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজকে ফেলে দেব। ফাজলামি করিস, টাকা দিতে পারবি না তো নদীর নৌকায় কেন উঠেছিস? কিছু এই নৌকা আল্লাহ দেখবেন এরকম আছে না, তাদের রূঢ় ব্যবহার খুব খারাপ, মারাত্মক ব্যবহার, লুজ। তো খুব মনোযোগ দিয়ে তো মাঝি বলতেছে, বেটা টাকা দে, বলে ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেব, পানির মধ্যে ফেলে দেবো, বেটা টাকা ছাড়াইছিস। তো মাঝি চিনে নাই সে মালিক ইবনে দিনার অনেক বড় ওলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো মালিক ইবনে দিনার খুব লজ্জা পেয়ে গেলেন, ইয়া রাব্বি, আল্লাহর দরবারে হাত বাড়ায় পানির মধ্যে হাত বাড়াইতেছে, ইয়া রাব্বি আল্লাহ ইজ্জত বাঁচাও। আল্লাহ তখনই ডাক দিয়ে বলতেছে, এই বাচ্চারা প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে। আস্তে হয়ে গেল না? কি জবানে কি মোহর মেরে দিচ্ছেন নাকি? সুবহানাল্লাহ কইতে টইতে পারেন না? না ক্লান্ত হয়ে গেছেন আমার মতো? একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিদের ইজ্জত রক্ষা করে কে ভাই? একসাথে বলেন, কে করে? মালিক ইবনে দিনার হাত বাড়াই দিছে। আল্লাহ বলেন, এই বাচ্চারা প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যা। দেখ মাঝির কত টাকা লাগে, আমার মালিক আজ অপমান হচ্ছে। মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলিদের সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে, রব বলেছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ফয়সালা কি আমাদের না আসমানের? আসমানের ফয়সালা, আমাদের না। তখন মালিক ইবনে দিনার হাত বাড়াই দিচ্ছে। মাঝি দেখে নৌকার চারপাশে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা। মালিক ইবনে দিনার বলতেছে, মাঝি রে তোর যত পয়সা লাগে নিয়ে যা, তো ভাড়া আল্লাহ পাঠাই দিছে। দেখ একসাথে বলুন আল্লাহু আকবার। কে পাঠাইছে? আল্লাহ পাঠাই দিছে। দেখ তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কি কথা ঠিক কিনা? সেই আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার মাঝি যত পয়সা লাগে নিয়ে যাও। মাঝি আর পয়সা নেবে কি? মাঝি তো বুঝে ফেলেছে, আই হায় কোন জায়গায় হাত দিছি, আগুনে হাত দিয়ে ফেলছি, আরে সর্বনাশ, দুনিয়াও যাইব আখিরাতেও যাইব। কি কথা করলে? যারা ওলিদের সাথে বেয়াদবি করে তার দুনিয়াও শেষ, আখিরাতও ফাইতো না, দুনিয়াও ফাইতো না। আর আল্লাহ রাসূলের সাথে গুস্তাখি করলে তো তার কিছুই নেই। কি কথা কর না কেন? তার আছে কিছু? কিচ্ছু নেই, সব শেষ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু রাসূলাহু, আল্লাহ তার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলেন দুনিয়াতেও লানত আর আখিরাতেও লানত। শেষ। মালিক ইবনে দিনার কে মাঝি যত পয়সা লাগবে নিয়ে যা। মাঝি কে হুজুর পয়সা লাগতো না, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, অপরাধ করে ফেলছি আপনার সাথে, হুজুর মাফ করে দেন, আমি চিনতে পারি নাই।
আপনার একটা পয়সাও লাগবে না, মাঝেও খুব বুঝবান, সাথে সাথে স্যারেন্ডার করে বলছে ভুলে গেছে আমার মাফ করে দেন। এরা বলি মালিক ইবনে দিনার একসময় মদপায়ী ছিলেন, একসময় নিকৃষ্ট ছিলেন, আর একসময় আল্লাহর দরবারে ফিরে এসে উৎকৃষ্ট হয়ে গেলেন। কেন বলে দিয়ে যাই। ও বন্ধু, মদিনার এক মেলার ভিতরে বাচ্চা হারাই গেছে। আগে তো বড় বড় মেলা হতো না, সারা দেশে সারা পৃথিবীতে বড় বড় মেলা হতো, বাণিজ্য মেলা। বাংলাদেশে এখন হয়, পৃথিবীর বিভিন্ন দেশে এখনো হয়, বড় বড় বাণিজ্য মেলা হয়। হ্যাঁ, অনেক বড় বড় মেলা, অনেক বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী আসতো। ঢাকাতে যেমন বাণিজ্য মেলা হয়, পৃথিবীর বিভিন্ন সামগ্রী আসে। তো আসলে ওই সবাই কিনতে যায় যে ওই দেশের কি জিনিস আছে দেখি, তারা কি ব্যবহার করে দেখি, হ্যাঁ এরকম দেখতে যায়, কিনতে যায়। এটা কিন্তু এক ধরনের আনন্দ। এরকম পৃথিবীতে বহু আগে থেকে মেলা বসত। মদিনাতে মেলা বসছে। আল্লাহর নবী দেখলেন এক মহিলা তার বাচ্চাকে জড়িয়ে ধরে খুব কাঁদতেছে। তো সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা মহিলা কাঁদে কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা মেলার ভিতরে হারিয়ে গেছে। বুঝেন তো, লক্ষ লক্ষ মানুষের ভিতরে বাচ্চা হারিয়ে গেছে। এখন মহিলা তো পাগল পড়া হয়ে গেছে, আমার বাচ্চা গেল কোথায়? তো অনেক খোঁজাখুঁজি করার পরে সে তার বাচ্চাটাকে ফিরে পেয়েছে। তো ফিরে পাওয়ার পরে খুশির আতিশয্যে নিজের বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা কেন কাঁদে? বলে, খুশির আতিশয্যে বাচ্চাটাকে ধরে কাঁদতেছে। খুশির কান্না? বলে, দুঃখের কান্না না, খুশির কান্না। বলে, খুশির কান্না। নবী বললেন, সাহাবীরা আল্লাহ দয়াটাকে 100 ভাগে ভাগ করে একটা ভাগ দয়া तमाम সৃষ্টির মধ্যে বিলিয়ে দিয়েছেন, আর 99টা দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। এ মুরগা ডিম পারেনি, ডিম পারার পরে বাচ্চা তা দেয় কিনা, মানে ডিমের উপরে তা দেয় কিনা? কেন দেয়? বাচ্চা ফুটতো। আচ্ছা, বাচ্চা যখন ফুটে তা দেওয়ার থেকে শুরু করে মুরগা কিন্তু খাবার যথেষ্ট পরিমাণে খায় না, পানিও কম খায়, খাবারও কম খায়, থোড়া 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 খায়। যখন বাচ্চা বের হয় তখন এই মুরগি দেখবেন সেই বাচ্চাগুলি নিয়ে এই সেই আপনি যদি খাবার খুদ টুদ ছিটাই দেন, তখন দেখবেন এই মুরগা ঠুকে 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 বাচ্চার মুখে দেয়, পা দিয়ে আশ্রয় আশ্রয় বাচ্চার মুখে দেয়, দেয় না? জঙ্গলে গেলে বাচ্চা নিয়ে যায়, আশ্রয় 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 পোকামাকড় এই বাচ্চারে খাওয়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুরগার কলিজাতে এই বাচ্চার দয়া কে দিছে? বাচ্চার প্রতি মোহাব্বত কে দিল? এরপরে শিয়াল তাক করে থাকে বাচ্চা ধরে। কথা ঠিক আছে না ভাই? শিয়াল বা বেজি, বেজি চিনেন না আপনারা? সাপের লোকে মারামারি করে, এই বেজিতে তাক করে থাকে কোন সময় একটা ধরবো। তো বেজি যখন ধরার জন্য আসে তখন এই মুরগা তার সমস্ত হাত পা সমস্ত শক্তি দিয়ে রাগ দিয়ে তার বাচ্চাকে বাঁচানোর জন্য দেখবেন ওই বেজির সাথে মারামারি কামড়া কামড়ি করতে থাকে। কি কথা কন না কেন? করে না? বলে, মুরগা কি তার জীবনের মায়া করে না বাচ্চার মায়া করে? এই মায়াটা কে দিয়ে দিছে? একটা মুরগার কলিজাতে এই ভালোবাসা যদি হয়, রব বলতেছেন, এ বান্দা 99 গুণ বেশি দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। তুমি ডাক দিবা আমি মাফ করে দিব, তুমি হাত তুলবা কাঁদবা ক্ষমা হয়ে যাবে। এখন যারা দোয়া মানে না সবকটা নাফরমান শয়তানের দালাল, আপনাকে ধ্বংস করার জন্য আসছে। মানলি মানবেন, না বলি না মানবেন, কিচ্ছু করার নাই, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য আসছে। আপনি হাত তুলবেন না, ক্ষমা পাবেন না, তুলবেন ক্ষমা হবে। কথা ঠিক আছে না? তুলবেন ক্ষমা হয়ে যাবে, তুলবেন না ক্ষমা হবে। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত ওই মহিলা বাচ্চা পাওয়ার আনন্দে যেমন কাঁদতেছে, আমার উম্মত যখন গুনাহ করার পরে আল্লাহর দরবারে ক্ষমা চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার চাইতে 99 গুণ দয়া দিয়ে বান্দার রহমতের কোলে টান দিয়ে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। তো মাফ চাবো কার কাছে? একসাথে বলেন, কার কাছে? জমিন কার? আসমান কার? দোয়া করবো কার কাছে? চাবো কার কাছে? মসজিদ কার? তো খুদার ঘরে মসজিদে দোয়া হবে না, দোয়া কি হিঁদুর মন্দিরে হবে? হ্যাঁ, তো মসজিদ থেকে দোয়া বন্ধ করে কারা? সব কটা শয়তানের দালাল। মুসলমানের মসজিদে দোয়া হবে না তো খ্রিস্টানের মন্দিরে দোয়া হবে নাকি? মুসলমানের ঘরে মিলাদ হবে না তো হিঁদুর
বাড়িতে মিলাদ হবে, মুসলমানের বাড়িতে খোদার জিকির হবে না তো হিন্দুর বাড়িতে খোদার জিকির হবে? মুসলমানের বাড়ি কোরআন খতম হবে না তো খ্রিস্টানের বাড়ি কোরআন খতম হবে? শতান কোথাকার সব বন্ধ করে দিছে সালবাজি দিয়ে, বেদাতের দোহাই দিয়ে। কি কথা কন না কেন? বেদাতের ভয় দেখাই দিয়ে আজকে বন্ধ করে দিছে। আচ্ছা বলেন তো, এই কোরআন খতম, দোয়া, দুরুদ, মিলাদ, কিয়াম এগুলো বন্ধ করে দিয়ে এদেশে সুদ কমছে, ঘুষ কমছে, এই বেপরদা কমছে, জেনা কমছে, এই পরকিয়া কমছে? কি কথা কন না কেন? খুন খারাপি কমছে? তো না কমলে তো লাভ হইছে কার? শয়তানের লাভ হয়ে গেছে। কথা ক্লিয়ার, ভেজাল টেজাল নেই ভাই। আমি এইভাবে কথা বলি, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক বলেন আমিন। একটু জবানটা খুলে কাশি কুশি দিয়ে গলাটা সারান তো, জোরে জোরে জোরে। ওই ঢাকাতে, হ্যাঁ যে ঢাকাতে দেখবেন সিএনজি ড্রাইভাররা, দুঃখিত হেল্পার রাখা, যাত্রাবাড়ি 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 গুলিস্তান 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 নাই, তারপরে যে কি কয় গাবতলি 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 গাবতলি। আমি মক্কাতেও দেখছি, এই মদিনার স্ট্যান্ডে যা দেখছি, যে মদিনাতেও দেখি এই বাসের ড্রাইভারে কইতেছে বাক্কা 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 বাক্কা। কি যারা মক্কা মদিনা গেছে না, বাক্কা 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 না, ওই যারা গাড়ি ড্রাইভার করে তারা তো প্যাসেঞ্জার দরকার, ঠিক আছে না? তে তন্তর থেকে হে কবে যায় ব্রাহ্মণবাড়িয়া 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 ব্রাহ্মণবাড়িয়া, তো হেতা ঘুমায় ঘুমায় ব্রাহ্মণবাড়িয়া 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 ঘুমায় ঘুমায় বাক্কা 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 ঘুমায় ঘুমায় গাবতলি গাবতলি গাবতলি। কারণটা কি? সারাদিন ওটা জপছে। এই জন্য ওলিরা জিকির করাইতেন, একসাথে বলবো মারহাবা। ওলিরা কি করাইতেন, কেন জিকির করাইতেন? এইখান থেকে বুঝে যান। আমি এত কোরআন হাদিসের দলিল দেব না, বুঝে যাবেন প্র্যাকটিক্যাল থেকে। আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ আল্লাহ করতে 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 আপনি 33 কোটি হতে পারে একটা আল্লাহ 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 জাগ্রত হবে। মরার যখন টাইম আসবে তখন আপনি করবেন আল্লাহ 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 আল্লাহ। অসুস্থ তখন আল্লাহ 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 আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা হলো জিকিরের মর্তবা, জিকিরের গুরুত্ব। আসেন জবান খুলে দে 5টা মিনিট আল্লাহ জিকির করি। চলবে নি? চলবে? তাহলে একসাথে বলি আল্লাহু আকবার। জবান খুলে দে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ। আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আল্লাহ। গাছ বৃক্ষা তরুলতা সবুজ গাছের কচি পাতা, গাছ বৃক্ষা তরুলতা সবুজ গাছের কচি পাতা, জিকির লাইছে মাতা নয়ন খুইলা দেখো না, জিকির লাইছে মাতা নয়ন খুইলা দেখো না। আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির না করি
হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা করে আল্লাহ জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ ইয়া আল্লাহ 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 সাদের জীবন হানাই হানাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা সেই দিন কাটাইলাম রং তামা সেই দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 হায় হায় নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখ শুনি মন পাবিয়া দেখ শুনি মন পাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া মরে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم अरशों से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसी रोज़ानों पर गुनाहगारों की लाखों सलाम या नबी सादा